পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান। সোমবার শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে করা পদত্যাগের আবেদন গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী। আবেদনে দীপেন দেওয়ান জানান, দায়িত্ব গ্রহণের পর থেকে শারীরিক নানা জটিলতায় ভুগছেন। এই জন্য মন্ত্রণালয়ের নিয়মিত কাজের দায়িত্ব পালনের ক্ষেত্রে নানাবিধ সমস্যা তৈরি হচ্ছে। বর্তমান সরকারের উন্নয়ন ও প্রশাসনিক কাজের গতিশীলতা বৃদ্ধির স্বার্থে বর্তমান পদ থেকে অব্যাহতি গ্রহণ করা দরকার বলেও উল্লেখ করেন তিনি। অ্যাডভোকেট দীপেন দেওয়ান রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য। গেল 12 ফেব্রুয়ারি নির্বাচনের নিরঙ্কুশ জয়ের পর সরকার গঠন করে বিএনপি। এর মাত্র 3.5 মাস পার হওয়ার পরেই প্রথমবারের মতো কোনো মন্ত্রী পদত্যাগ করলেন। পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান। এ নিয়ে আরো জানাতে সচিবালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিজয়ন কুমার দাস। এবং বিজয়ন কুমার সাথে আমার আরেকজন সহকর্মী আনোয়ার হোসেন, তার সাথেও কথা বলবো আমরা। বিজন, আপনার কাছে আমি জানতে চাই যে সরকার গঠনের মাত্র 3 মাসের মাথায় শারীরিক অসুস্থতার কারণ দেখে মন্ত্রী দীপেন দেওয়ান পদত্যাগ করলেন, এই বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে? দেখুন সাথী, বেশ কিছুক্ষণ আগে এই পদত্যাগকারী যে মন্ত্রী দীপেন দেওয়ান, তিনি প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করছেন। যে মন্ত্রী পরিষদ যে কার্যালয়টি আছে এখানে, এমনটি আমরা জানতে পেরেছি। আমরা অপেক্ষা করছি তিনি বৈঠক শেষে তিনি বের হলে তার কাছে আমরা জানতে চাইবো। আসলে যদিও উনি লিখিতভাবে বলেছেন যে শারীরিক সমস্যার কারণে তিনি অসুস্থতায় ভুগছিলেন, এই কারণে তিনি পদত্যাগ করেছেন, কিন্তু আমাদের কাছে যে আরেকটি তথ্য আমরা পেয়েছি সেটি হচ্ছে যে প্রতিমন্ত্রী আমির হেলালুদ্দিন, তার সাথে একটি দ্বন্দ্বর বিষয়টি জড়িত থাকতে পারে, সেটি আমরা জানতে পেরেছি। আর জানিয়ে রাখি যে দীপেন দেওয়ান আজকে 1 জুন আজকে পদত্যাগ করেছেন। আর মাত্র 7 দিন পরে 8ই জুন তার জন্মদিন। 1963 সালে তিনি রাঙ্গামাটি শহরে মন্ত্রীপাড়ায় তিনি জন্মগ্রহণ করেন এবং তিনি 2005 সালে তিনি শিক্ষা জীবন থেকে তিনি বিএনপি ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলেন এবং 2005 সালে তিনি আনুষ্ঠানিকভাবে তিনি বিএনপিতে যোগদান করেন এবং 10 সালে তিনি রাঙ্গামাটি জেলা সভাপতির দায়িত্ব পান। তার মানে তিনি তার যে নেতৃত্ব এবং তার যে কর্মদক্ষতা এবং দলকে এগিয়ে নেওয়ার যে ক্ষমতা, সেই কারণেই তাকে মন্ত্রিত্ব পর্যায়ে তিনি পৌঁছতে পেরেছেন। প্রথমবারের মতো তিনি এই সংসদ সদস্য নির্বাচিত হন এবং তিনি মন্ত্রিত্ব পান। যেমনটি জেনেছি, তার বাবাও কিন্তু সাবেক রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপজাতীয় বিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন সুবিমল চাকমা। তার ভালো একটি খ্যাতি রয়েছে সেই পরিবারের সন্তান দীপেন দেওয়ান। তিনি যেমন বলছিলাম 63 সালে জন্মগ্রহণ করতে তিনি আইনি পেশায়ও তিনি জড়িত ছিলেন। আর যেমনটি জানি কিছুক্ষণ পর আমরা অপেক্ষা করছি যে মন্ত্রী এখান থেকে বের হবেন, বের হওয়া তার সাথে আমরা কথা বলার চেষ্টা করব। আর যেটি আপাতত এই ছিল আমার কাছে এই ব্যাপারে। এছাড়া আজকের যে অন্যান্য বিষয়ে প্রধানমন্ত্রী সকাল থেকে ধারাবাহিকভাবে বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে মিটিং করছেন। কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রী যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের সাথে বৈঠক করছেন। হয়তো এই বৈঠকেই দীপেন দেওয়ান তিনি অংশ নিয়েছেন। হয়তো আমরা অপেক্ষা করছি প্রধানমন্ত্রীর বৈঠক শেষে বের হয়ে তিনি আসলে কি কারণে পদত্যাগ করছেন সেই বিষয়টি তিনি আরও কিছু স্পষ্ট করেন কিনা আমাদের কাছে। ধন্যবাদ আপনাকে। সৈকত রঞ্জন, আমি আপনার কাছে জানতে চাই যে দীপেন দেওয়ানের আকস্মিক পদত্যাগের খবরে রাঙামাটির দলীয় নেতাকর্মী ও স্থানীয়দের মধ্যে নিশ্চয়ই মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। কি বলছেন দলীয় নেতাকর্মী, তাদের প্রতিক্রিয়া কি? সাথে দীর্ঘ সময় পর যুগ্ম জেলা জজ থেকে পদত্যাগ করে তিনি বিএনপি রাজনীতির সাথে যুক্ত হয়েছেন এই দীপেন দেওয়ান। সেই থেকে নানান চড়াই উৎরাই পেরিয়ে তিনি এখানকার 299 নং সংসদীয় আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং একই সাথে তার যে কর্মদক্ষতা তার উপর ভিত্তি করে বিএনপি তাকে পার্বত্য মন্ত্রী করেছিল এবং বহু বছর পরে এই রাঙ্গামাটিতে বিএনপি প্রথমবারের মতো কোনো পূর্ণমন্ত্রী পেয়েছিল এবং সেই পূর্ণমন্ত্রী পাওয়ার কারণে এখানকার যে বিএনপির নেতা কর্মীরা ছিল খুবই উচ্ছ্বসিত ছিল। তবে হঠাৎ করে আজকে আমরা যেভাবে জেনেছি সেভাবে এখানকার নেতা কর্মীরাও জেনেছে, যে মিডিয়ার মাধ্যমে জেনেছে যে এখানকার তিনি পার্বত্য মন্ত্রী তিনি পদত্যাগ করেছেন। তবে এই পদত্যাগের কথা শোনার পরে এখানে অনেকটা বিষাদের একটি ছায়া নেমে এসছে এবং তারা জানে না কেন আসলে তিনি এই পদত্যাগটি করেছেন। তবে আমরা এখানে যে জেলা বিএনপির কার্যালয়ে উপস্থিত আছে একটা জেলা যুব দলের যিনি সভাপতির দায়িত্ব পালন করছেন, যদি তার কাছে আমরা জানতে চাই যে তিনি এই বিষয়টি জানেন কিনা এবং এই বিষয়টি কিভাবে দেখছেন। আসলে ধন্যবাদ আপনাকে। এই বিষয়টা আসলে প্রথম ফেসবুকে শোনার পর তারপর খোঁজ খবর নিতে থাকি, দেখি যে কোনো দিক থেকে রেসপন্স পাচ্ছি না। তারপর একজনে বললো টিভি চ্যানেলে দেখাচ্ছে।
তো আসলে আপনাদের মতো আপনারা যেভাবে শুনছেন আমিও ওইভাবে শুনছি। তবে এটার কোনো পূর্বের কোনো সিদ্ধান্ত ছিল না বা কোনো মিটিংও হয় নাই, কোনো জানার কথা নয়। আমি যেটুকু জানি উনি সিলেট ছিলেন, সিলেট প্রোগ্রামে ছিলেন। এরপর আজকে তো অফিস খুলছে, আজকে কি হয়েছে এটা আর জানি না। তবে আপনারা যেভাবে টিভি চ্যানেল বা ফেসবুকের মাধ্যমে জানছেন আমিও ওইভাবে জানছি। ধন্যবাদ। যেভাবে বলছিলেন যে উনি ফেসবুকে বা মিডিয়ার মাধ্যমে জেনেছেন, আমি আরেকজন বিএনপি নেতার সাথে কথা বলতে চাই যে তিনি আসলে বিষয়টিকে কিভাবে দেখছেন। দীর্ঘদিন পর আপনারা মন্ত্রী পেয়েছিলেন, আবার শুনছেন যে তিনি পদত্যাগ করেছেন, আসলে বিষয়টি সম্পর্কে আপনারা কিভাবে জানেন? ওই একই কথা, আমি আসলে ব্যাপারটা মিডিয়া মারফত এ পর্যন্ত যতদূর জেনেছি, আপনারা যেভাবে জানিয়েছেন সেভাবেই জেনেছি। তবে কেন জানি আমি বিশ্বাস করতে চাই না যে উনি স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করেছেন। যদি এখানে অন্য কোনো কারণ থেকে থাকে তো মাননীয় প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন ওনার কাছে অনুরোধ থাকবে বিষয়টা মূল খুঁটিয়ে দেখে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। অন্য কোনো কারণেরও চিন্তা করছেন? আমি আরেকজন বিএনপি নেতার কাছে, আপনারা যে মন্ত্রী পেয়েছিলেন, এখন এই কথাটি শোনার পরে, যে পদত্যাগের কথাটি শোনার পরে আপনারা হতাশা প্রকাশ করছেন কিনা এবং বিষয়টিকে আপনি আসলে কিভাবে দেখছেন? আমরা আসলে আমাদের দেশ নায়ক তারেক রহমানের উপরে আস্থা রাখি, ওনার সিদ্ধান্তে চূড়ান্ত সিদ্ধান্ত। তবে আমরা রাঙামাটিবাসী হিসেবে আমরা মন্ত্রিত্ব পেয়েছিলাম, রাঙামাটির জন্য আমরা ধন্য। এখন উনি পদত্যাগ করলেন, এটা হঠাৎ আমরা এটা মর্মাহত, কেন জানি না। তবে আমরা আমাদের নেতার উপরে আমরা সবসময় আস্থাশীল এবং উনি যেটা করবেন দেশ এবং জনগণের ভালোর জন্যই করবেন, সেটাই আমরা বিশ্বাস করি। সাথী, যেমনটি বলছিলেন, এখানকার যেসব নেতা কর্মীরা আছেন তারা বিস্ময় প্রকাশ করছেন এবং একই সাথে এই পদত্যাগের ক্ষেত্রে শুধুমাত্র স্বাস্থ্য বিবেচনায় না নিয়ে অন্য কোনো কারণ আছে কিনা সেটিও খতিয়ে দেখার জন্য তারা অনুরোধ করছেন এবং তারা মনে করছেন যে তাদের যে প্রধানমন্ত্রীর উপর, তাদের দলীয় প্রধান, তার উপর তাদের আস্থা আছে এবং সেই দিকটি বিবেচনা করে এই সমস্যার একটি সমাধান করবেন। তবে তারা হতাশ হয়েছেন মন্ত্রীর এমন পদত্যাগে। এই ছিল রাঙামাটি থেকে সাথী। অসংখ্য ধন্যবাদ আপনাকে।